বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাগ করেন? বলবো, বিরক্ত হবেন না তো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবে সব ছেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইছে, কিন্তু ওরা কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। দুই হাত তুলে দেখান, কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কথা ফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নফল না ফরজ? ওই ময়মনসিংহের মানুষ জোরে কোন বাবা, জোরে কোন, নফল না ফরজ? বাজান গো আমার, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দা যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ তাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? আল্লাহর নামে আমরা শুরু করলাম। সূরার নাম কাউসার। সবাই ঠোঁট নাড়ায় কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, আমি কি সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরব? কষ্ট হবে না আপনাদের? আমার সাথে একটু কথা বলে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সবটা হাইরে।
কথা বলেন। আজকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেছেন। এইটা দেখে অলরেডি যারা ষড়যন্ত্র করতেছে ওদের বুকে কম্পন সৃষ্টি হয়েছে। সেখান থেকে বের হয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলে। দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সবাই কি ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন 5 আগস্টে যুবকেরা রক্ত দিয়ে, জুলাইয়ের রক্ত দিয়ে প্রমাণ করেছে এদেশের তরুণেরা রক্ত দিতে জানে, হাঁটতে শেখেনি। আগে তো 5 জন দাঁড়িয়ে যেত, এখনকার যুবকদের ভিত এতটা মজবুত হয়ে গেছে, এখনকার তরুণ যুবকেরা এত সাহসী হয়েছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন এখন 5 জনের জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। কারণ আমাদের এখনো ঘুমানোর সময় আসেনি। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত, লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের বসে থাকার সুযোগ না। এদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। কথা বলে ঠিক কি না? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেই বৈঠক থেকে, সকল রাজনৈতিক দলের বৈঠক থেকে বের হয়ে তিনি বলেছেন, বাংলাদেশকে যদি ভারত ভালো না রাখতে চায়, ভারতও ভালো থাকতে পারবে না। কথা ক্লিয়ার? এটা ভারতের দিল্লি না, এটা বাংলাদেশ। এটা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না, যে চাইলো আর দেশ আমরা দিয়ে দিলাম। ওনার সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল, এই জন্য আপনারা অনেক কিছু করতে পেরেছেন। আমাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভালো রাখবেন, ভালো না রাখতে চাইলে বহু দেশ আছে তাদের সাথে আমরা বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। কথা বলে ঠিক কিনা? পাকিস্তান অলরেডি ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, প্রকৃত বন্ধু তারা, বিপদে পাশে দাঁড়ায় যারা। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হয়, যাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হতো আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায় নাই। যাদেরকে ভারতের দালাল বলা হতো তারা ঠিকই ভারতে যা লুকিয়ে আছে। এই জন্য পরিষ্কার বলবো, এই দেশকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করা বন্ধ করে দেন, না হলে সামনে কিন্তু অনেক কঠিন জবাব দেয়া লাগবে। আল্লাহ যারা ষড়যন্ত্রকারী ওদেরকে যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যে সিদ্ধান্ত খুব অচিরে আলহামদুলিল্লাহ আপনারা একটা সুসংবাদ শুনতে পারবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট হয় আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, দেশের স্বার্থে, এই দেশের সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য আমরা সবাই কারা কারা ঐক্যবদ্ধ? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি। এ কথা কোন বাঘের বাচ্চার মতো কথা বলবেন, ভয় পাওয়ার দরকার নাই। এখন তো প্রধান উপদেষ্টা উনি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু যতদিন পর্যন্ত রাজনৈতিক ভাবে কোন দল প্রধানমন্ত্রী না হয়েছে ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকেই একজন সরকার। আমার দেশের দিকে কাউকে আমরা বাঁকা চোখে তাকাতে দেব না। কথা ক্লিয়ার? আমরা এখন সবাই কি সরকার, আমরা সবাই কি খুশি না গাজা? সরকারের ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, খুশি থাকেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। আমরা কাউকে গালি দেব না, আমরা কাউকে গালি দেওয়ার জন্য বসি নাই। কথা কোন ঠিক কিনা? যা বলবো ভদ্র ভাষায় বলবো। কষ্ট হয়। সূরার নাম কি বলেছি? কাউসার। তাহলে কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন আমি কি বলবো? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে ডেকে বলেন, আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি হাসি দিতেন, নবীর চাইতে সুন্দর হাসি পৃথিবীর আর কোন মানুষ দিতে পারবে না। রাসূল যখন মুস্কি হাসি দিতেন, এটা পৃথিবীর সেরা হাসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন হাসতে গিয়ে কখনো একটু দাঁত দেখা যেত, আহা কি চিকচিক করতো, মুক্ত দানার মতো। আল্লাহু আকবার বলেন। কি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কেন কাঁদেন? কারণ আছে না নাই?
আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে কি রহস্য? বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার দেখি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? আগে বলছি, একটু আওয়াজ দেওয়া লাগবে, লাগে কি না? কথার সাথে জবাব দিবেন বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা এইটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনার আমার নবী সন্তান এই পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি, জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কি কারণে মারা গেল, আল্লাহ তাআলা কেন তাদেরকে উঠিয়ে নিলেন, কি সেই 3টি কারণ যদি আমি বলতে যাই, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। একেতে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি! নবীর সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। এমনও কপাল পরা মুসলমান আজ সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা বলে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে আমার নবী সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে কি দিলেন?
আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব বউকে সালাম দেওয়া দরকার আছে না? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। কথা কর, বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে দরজা খুলবে। কথা কর না কে? বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়। পারবো তো ইনশাআল্লাহ? এ যুবকে, বউকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবা। কার হাত? কথা কয় না, কথা কয় না, জোরে বলেন কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। মারহাবা কর। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যেই স্বামী স্ত্রী জবান দিয়ে সালাম আদান প্রদান করবে, ওই জবান দিয়ে একে অপরকে কখনো গালি দিতে পারবে না। আর স্বামী ঘরে ঢোকে, স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কথা হুজুর ওটা দোয়া পড়ার টাইম। কথা নাকি? বইয়ের বাচ্চা হয়ে যায় শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কারণ এর শরম বেশি হলে আর বই তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কোন ঠিক খেয়ে না? এই জন্য বাজান, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি রোমান্টিক সুন্নাত যদি স্বামী স্ত্রী আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলে ঠিক কিনা? কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না, পানি পড়া লাগবে না, বিনা পয়সায় চিকিৎসাটা দেব। নেবেন? কথা কয় না। 4টি সুন্নাত কি কি শুনবেন? যেই সুন্নাত গুলো শুনলে ঘরে শান্তি ফিরে আসবে শুনবেন। বলেন আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনার দাম্পত্য জীবনে কোন সমস্যা থাকলে আজকে সমাধান হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এখন 4টা সুন্নাত যদি আমি এখনই শুরু করি এলোমেলো হয়ে যাবে। শেষের দিকে মনে করায় দেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এজন্য ঘরে যায় বউকে সালাম দিবেন। হঠাৎ করে বউকে সালাম দিলে হয়তো বা বলতে পারে কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে হ্যাঁ হ্যাঁ, আজকে বার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তুই অমুকের গাছের কলা চুরি করলা। এজন্য বাজান 2-4 দিন হয়তো বা একটু টিটকারি মারতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। তখন বউ বুঝবে এটা ফাজলামি না, এটা সত্যি। কথা কি বলছে? হঠাৎ করে সালাম দিলে চমকে উঠতে পারে। এজন্য 2-4 দিন দিয়ে 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 অভ্যাসে পরিণত করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিলে স্বামীর কি সম্মান কমে? স্বামীর সম্মান কি ছোট হয়ে যায়? না রে ভাই। বউ কত গালি দেন আর সালাম দিবেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বাড়িয়ে দিবেন। তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা রাসূলের দেখে ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘাম সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আপনার আমার নবী যখন থুতু নিক্ষেপ করত, ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হইত। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার।
অনেক গরিব সাহাবীরা রাসূলের চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধার কথা তারা ভুলে থাকতেন। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, লম্বা হবে লম্বা করবো না, মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে। বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে কয়েকটা দিন হয়ে গেল, কেউ তো আমাদের খবর নিতে আসে না রে মা। ও মা, ইয়েতিমের দরদ ইয়েতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না রে মা। চলো না মা, ঈমান আনি আর না আনি বিশ্ব নবীর দরবারে যায় আমাদের মনের দুঃখগুলো একটু খুলে বলবো। এইবার মহিলা তাদের সন্তানদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। বড়টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া ছোট ভাইকে দেখে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের ক্ষুধা মিটে গেছে। আমার মনে হয় এই মাত্র আমি পেট ভরে কি যেন খাইলাম। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? দেখে বলেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনি জমিনে ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কাশ্মীরে আজও মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে আজও মুসলমানের রক্ত ঝরে, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানেরা মার খায়। এ কথা বলে না কেন? আপনার কি হয়েছে? ভাইয়া ওটা বসার চিন্তা ভাবনা করবেন না, বসে থাকেন। খুব বেশি যদি জরুরি হয় আস্তে করে জাগাতি কাম সারবেন, কিচ্ছু হবে না, ওটার কোনো সুযোগ নাই। রংপুরে ওয়াজ করছে, এক মুরব্বী কয়, বাবা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্ঘিত করবো, তা উঠবো না। আমি তখন বললাম, চাচা চাচি তো রাগ করবে। তখন বলতেছে, তোর চাচি বাড়িতে গেলে যদি বলে কি ব্যাপার লঙ্গির অবস্থা কেন, বলবো হুজুর এমন ওয়াজ ধরছে ওঠার কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। কথা কি বুঝছেন? এজন্য কোন যুবক যদি, অবিবাহিত কোন যুবক যদি পেশাবের নাম করে ওঠে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম ছেলের সাথে বিয়ে দিবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। এ পুরুষের পেশাব লাগবে ময়মনসিংহ, ওই পেশাব করবি যা ঢাকা, তো ওটা হলো পুরুষ। হ্যাঁ, পেশাব লাগলে ফুলবাড়ি, পেশাব করবি যা দিনাজপুর। 1-1.5 ঘন্টায় হয়নি ওটা বাসা, কোনো ওটা বাসা চলবি না। রাগ করতেছেন আপনারা? তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদের পতন যেরকম ভাবে হয়েছে, পৃথিবীর জমিনে নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই। আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। মুসলমানের রক্ত যাদের হাতে লেগে আছে, এদের পতন নিশ্চিত। সেটা যত বড় নেতা হোক। কথা কন না কেন? যারা শাপলা চত্বরে এতিম বাচ্চা হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, বড় বড় কথা বলতো, আজকে আছে? তাহলে বুঝেন না কেন? বুঝে নেওয়া লাগবে আপনার। কত দল আন্দোলন করলো, গেল না। সামান্য ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে হেলিকপ্টারে চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? তারা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে পালার কত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না। কি দরকার ছিল এভাবে পালিয়ে যাওয়া? পদত্যাগ করে তো দেশেই থাকতে পারতেন। কথা কন না কেন? আবার ওই দেশে যায় কি আমাদের ভুলে থাকতে পারে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি ভালো নেই, আমি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা কোন ঠিক কিনা?
এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আছেন। মেয়ে মানুষ বাইরে আর কতদিন থাকবেন? কথা কয় না কা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। রাগ করেন? বলবো, বিরক্ত হবেন না তো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবে সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইছে, কিন্তু ওরা কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী চাই না, পুরুষ প্রধানমন্ত্রী চাই। দুই হাত তুলে দেখান, কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় না। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসে আর মারে। মিশাই ঔষধ বড়ি শরীরে মেখে আত্মহত্যা করে মরে যাবো, কিন্তু খাইনি। কথা কয় না। এই জন্য মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। এর একবার শান্তির জায়গা পেলে জীবন যাবে না, ওই জায়গা ছাড়বে না। আর ওরা যদি একবার অশান্তি সৃষ্টি করতে চায়, পুরো দেশ জ্বালিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে বাজান, সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই রাজি আছেন? বুঝে শুনে কাজ করা লাগবে। কারণ পুরুষ মানুষের কি বুদ্ধি জ্ঞান বেশি, এদের এত রাগ ক্ষোভ নাই, ব্যক্তিগত আক্রোশ নাই, কিন্তু মেয়েদের ব্যক্তিগত আক্রোশ বেশি। কথা কন? রাগ করতেছেন মনে হয়? একটু অপেক্ষা করেন বাজান, সামনে গেলে কথা আরো মজা পাবেন। বিরক্ত হলে বলবো না, দোয়া করবো, আমি দোয়া করব। আমার পরে যিনি আসতেছেন শুনবেন না? লিল্লাহি তাকবীর। কি যেন বলছিলাম, ভুলে গেছেন মনে হয়। ইসলামের অবস্থা কি না ভালো না, কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। নবী গো, ওমায় আমাকে ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালিমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন, দরজা খুইলা গেছে তখন। এইবার ওমায়া তাকিয়ে দেখে, যেই রাত্রি হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন। এইবারে উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে দেখি মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও তো খারাপ না। এ কথা বলেন না কেন? হেলিকপ্টার দিয়ে পানি দিছে, সাদের শিশু মারা গেল কেমনে? জাতির সামনে সব প্রকাশ হচ্ছে। কি কথা কন না কেন? যে স্মার্ট জামানায় আমরা আসছি, কোনো কিছু লুকান যায়? হ্যাঁ,
একটু অপেক্ষা করেন বাজান, সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার উমাইয়া দিকে বলে, বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কালেমা ছেড়ে আবারও আমাদের বাপদাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল দিকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আফজলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ ছিল, তাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমওয়ালা আমাদের উপর নির্যাতন জুলুম চালানো, ওই নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করানো। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের টার্গেট খালি দাড়ি টুপিওয়ালা। কথা কয় না কে? রাগ করবেন না বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথা বলে বুঝবেন। এইবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাইকে বলে, বেলাল এই দিকে আসো, আমি শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছো, এখনো সময় আছে বেলাল, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। বেলাল রে, আমি তোমারে পার্সোনাল ভাবে মহব্বত করি। হযরতে বেলাল ডেকে বলে, জান শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উদ্যম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। বেলাল রে, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। হযরত বেলাল দেখে বলে, ওরে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বেলালের মতো খাঁটি ঈমান যার দ্বারা টাকার কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা, টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে। কথা কর, টাকা পাইলে বৈধতারে অবৈধ বলে, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। তার মানে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকার বান্ডিল পাইলে ওরা পাঁচটা গোলাম হয়ে যায়। কথা কর না কেন? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না নাই? তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে বিক্রি হতে পারে, কিন্তু বেলালের মতো খাঁটি ইমানদারেরা কখনো টাকে চাবুক মারে। বেলাল কত জোরে আল্লাহর নামের জিকির করে, কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালিমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল বেলালের পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগিয়ে উটের পায়ের সাথে বাঁধলেন। আরবের উত্তপ্ত গরম বালি, আরবের বালিগুলো এত গরম বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া শেষরেনে ঘোলা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম তোমার উপরে করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবা না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল বিশাল বড় একটা পাথর কয়েকজন মিলা বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে মনে ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, তারপরে ঠোঁটগুলো নাড়ায় জিকির করতেছে।
আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না রে, পেটে না রে ভাই, তারপরে আমরা আল্লাহর জিকিরি করি না, আমরা বড় কপাল পোড়া। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে জবান দিয়া সব সময় জিকির করব কার? হাঁটতে হাঁটতে জিকির করা যায়, চলতে ফিরতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না রে বাজান। রাত্রে বেলায় ঘুম আসতেছে না, ঘুমানোর দোয়া পড়ে জিকির করতে থাকেন। জিকির করতে করতে যদি ঘুমের মধ্যে চলে যায়, সারা রাত জাগ্রত থেকে জিকির করলে যে সব হইতো, আল্লাহ সেই সব আপনার আমার আমল নামায় লিখে দিবে। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে ডাক দেন না আল্লাহ। ভালোবেসে আর একবার বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, এইবার হযরতে বেলাল ডেকে বলেন আল্লাহ। আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন জানেন? হযরত বেলাল যখন মক্কা নগরীতে পথ চলতেন, নবীর আগে আগে একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো অনেক কথা বলার আছে বাজান, ওই দিকে গেলে আরো 1.5-2 ঘন্টা লেগে যাবে, সময় আর লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি সারা আমার বন্ধুর দুনিয়াতে কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে নিয়ে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে দিলেন। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার চলেন বাজান তাফসিরে প্রবেশ করি। কষ্ট হয় নাকি আপনাদের?
সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন বাজান। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে বন্ধুকে হাউজে কাউসার গিফট করেছেন। আল্লাহু আকবার বলেন। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছর। যেদিন সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন বাজান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নবী পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহর প্রিয় ভিআইপি শাস্ত্রীয় বান্দাকে আল্লাহ তাআলা ছায়া দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে, এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আল্লাহু আকবার বলেন। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। অনেক মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, আপনি তো ফাইকের দরে সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারে পানি পাবে না তারা। কয়টা অপরাধ জানা দরকার আছে না নাই? বলা যায় না, ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে আছে, খালি বোঝে না, বড় বড় কথা বলে। এখনই বললে এই জায়গায় বলা যায় না, 50-100 জন মানুষের মধ্যে অপরাধ পাওয়া যাবে। কি বলবো? একটু অপেক্ষা করেন। খারাপ লাগে নাকি? আমার ভাইয়েরা, নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। হাত নামা। আহা, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি নবীজিকে দেখবেন। রসুলের হাতের প্রথম হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ যেন আমাদের নামগুলো লিখে নেয়। আমরা যেন কিয়ামতের মাঠে দয়ার নবীকে দেখা রসুলের হাতের প্রথম আপ্যায়ন যেন গ্রহণ করতে পারি। আল্লাহ কবুল করেন। যারা বলেন আমি। এখন পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, আমার এক বোতল পানি এনে দাও, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে, দেবো মাঝখানে আসার খাই পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে। যাইয়া বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে মনে হয়। চকলেটের খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, না না, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলে না কেন? ওই ছেলেটা যেরকম চকলেটের আনন্দে পড়ে যাওয়া মনে করতেছে, ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায়, নসিবে তকদিরে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া জুটে যায়, এই লোকটার কাছে কঠিন কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু আস্তে কম সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে সুবহানাল্লাহ কইন। বাপ রে বাপ, সুবহানাল্লাহ কর জন্য বলে এত বলা লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ, যারা সুবহানাল্লাহ বলছেন আপনাদের নামে জান্নাতের বাগানে একটা করে গাছ লাগাইছে। হ্যাঁ তাই বলে যা তা বলে সুবহানাল্লাহ বলবেন এটাও না। যে জবান দিয়ে বলতেছেন জবানও পবিত্র হওয়া লাগবে, পেটের খাবারটাও হালাল হওয়া লাগবে। সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া সুবহানাল্লাহ 33 কোটি বার বললেও গাছ তো দূরের কথা, আল্লাহ পাতাও লাগাবি না। হ্যাঁ